আপনারা যারা ইট্যাবসের সাহায্যে বিল্ডিং ডিজাইন পুরোপুরি ডিটেইলস সহকারে শিখতে চান তারা আমাদের 20 স্টোরি বিল্ডিং ডিজাইন মাস্টার কোর্সটি পারচেজ করতে পারেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে কোর্স আউটলাইন সংযুক্ত করা হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি কোর্সটির ফুল সিলেবাস জেনে নিতে পারবেন। কোর্সটি তৈরি করা হয়েছে বিএনবিসি 2020 অনুযায়ী। একটি 20 তলা ভবনের পরিপূর্ণ মডেলিং, অ্যানালাইসিস, প্রয়োজনীয় সকল ডিজাইন চেক এবং ডিটেইলিং এতে দেখানো হয়েছে। কোর্স ডিউরেশন 13.50 ঘন্টা। কোর্স মূল্য 3000 টাকা মাত্র। সম্পূর্ণ ভিডিও কোর্সটি 23টি এক্সেল ফাইল সহ ক্রয় করতে যোগাযোগ করুন 0195438705 নম্বরে। কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল। আর যারা দেশের বাইরে থেকে কোর্সটি পারচেস করতে চান তারা এই নম্বরটির আগে +88 যোগ করে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব অটোক্যাডে ইরেগুলার শেপের প্লট আমরা কিভাবে ড্র করতে পারি। তো ইরেগুলার শেপের প্লটের ক্ষেত্রে আমাদের সবসময় টার্গেট থাকতে হবে মিনিমাম একটা ডায়াগোনাল মাপ আমরা যেন সাইড থেকে নিয়ে আসতে পারি। ওকে, তারপর আমি এখানে 4 রকমের কন্ডিশন রেখেছি। 4টা কন্ডিশনের উপর বেস করে আমি ড্র করে দেখাবো। তো প্রথম কন্ডিশন, এই বরাবর 25 ফিট, এই বরাবর 35 ফিট। ওকে, আমি এখানে একটা লাইন নিচ্ছি অর্থমোড অন করে 25 ফিট, এরপর ডান পাশেটা আসছে 35 ফিট। এখন আমাদের এই 33 ফিট 2 ইঞ্চি এই লাইনটা লাগবে, যেটা কিনা অ্যালাইন্ড অবস্থায় আছে বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, যে অ্যাঙ্গেলটা আমাদের জানা নেই। এদিকেও একটা লাইন আছে যেটা 53 ফিট 7 ইঞ্চি, এটাও কিন্তু সোজা না, এটাও কিন্তু অ্যালাইন কন্ডিশনে আছে বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে। এটার জন্য আমরা যেটা করবো, সার্কেল কমান্ডে যাব। প্রথমে এই পয়েন্ট থেকে 33 ফিট 2 ইঞ্চি, এটা রেডিয়াস 33 ফিট 2 ইঞ্চি লিখে এন্টার করলাম। আবার সেম কমান্ড আমরা অ্যাপ্লাই করবো এদিক থেকে 53 ফিট 7 ইঞ্চি। ওকে, এখন আমরা যদি এইখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এখান থেকে এটাকে যদি কানেক্ট করি আর এখান থেকে যদি এটাকে কানেক্ট করি, সিমিলার ড্রয়িংটা আমরা অটোক্যাডে করে ফেলতে পারলাম। এবার আমি ম্যাচ প্রপার্টি করে দিই, আগে প্রপার্টিটা ম্যাচ করে দিই। এখন আমরা চাইলে ডাইমেনশনগুলো চেক করে নিতে পারি। এই যে 53 ফিট 7, 33 ফিট 2, এটা তো 35 ফিট ঠিক আছে, আর এটা হচ্ছে কত 25 ফিট। ওকে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আচ্ছা, এরপর আমি এই কন্ডিশনটা দেখাই। এখানেও আমাদের কোনো ডায়াগোনালের ভ্যালু জানা নেই, তো এটাই আমি আগে করি। এখানে প্রথম একটা লাইন, এটা হচ্ছে 40 ফিটের লাইন, 40 ফিট। এরপর এদিক থেকে এটা হচ্ছে কত 36 ফিট 3 ইঞ্চি, 36 ফিট কত 3 ইঞ্চি। আমি এখানে সার্কেল নিলাম 36 ফিট 3 ইঞ্চি। এই পাশ থেকে একটা নিলাম, আবার এই পাশ থেকে আরেকটা নিচ্ছি 36 ফিট। সেম কমান্ড চাচ্ছিলাম, মানে সার্কেল কমান্ড, সার্কেল কমান্ড, এটাও কত 36 ফিট 3 ইঞ্চি। ওকে, এখন আমি ইন্টারসেক্টিং পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিলাম। এবার সার্কেল দুইটার কোনো দরকার নেই। এখন আমাদের এদিক থেকে কত 32 ফিট 6.5 ইঞ্চি, এটা 31 ফিট 11.5 ইঞ্চি। তাহলে সার্কেল কমান্ডে গেলাম 32 ফিট 6.5 ইঞ্চি। এরপর হচ্ছে সার্কেল কমান্ডে যাব, এদিক থেকে 31 ফিট 11.5 ইঞ্চি। ওকে, আচ্ছা, এখন এখান থেকে এই পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট, এখান থেকে এটা কানেক্ট করে দিলাম, এখান থেকে এটাকে কানেক্ট করে দিলাম। সার্কেল দুইটা আমরা ডিলিট করে দিই, প্রপার্টি ম্যাচ করে দিই। ওকে, এবার যদি আমি অ্যাঙ্গেলগুলো ডাইমেনশনগুলো যদি আমি চেক করি, এই যে 40 ফিট 31 ফিট কত 11.5 ইঞ্চি, উপরে যেমনটা আছে তেমনটা। এই অ্যাঙ্গেলটা যদি বা ডাইমেনশনটা যদি চেক করি 32 ফিট 6.5 ইঞ্চি, আর এটা কত 36 ফিট 3 ইঞ্চি। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, আমি সবসময় সাজেস্ট করবো আপনি সাইড থেকে রেগুলার শেপের প্লটের ক্ষেত্রে সাইডের থেকে যখন ডাইমেনশন নিয়ে আসবেন তখন আপনি অবশ্যই মিনিমাম একটা ডায়াগোনাল ভ্যালু নিয়ে আসবেন, তাহলে আর কোনো টেনশনই থাকবে না, আপনি একদম টু দ্য পয়েন্টে প্লটটাকে মডেল করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি প্রথমে এখানে একটা লাইন ড্র করব 40 ফিটের, 40 ফিট
এখন এদিক থেকে 36 ফিট 3 ইঞ্চি, খেয়াল করেন এটার কত, এই লাইনটা কত 36 ফিট 3 ইঞ্চি, আর এই যে ডায়াগোনাল এটা হচ্ছে কত 62 ফিট 6.5 ইঞ্চি। তাহলে আমি সার্কেল কমান্ডে গেলাম, 36 ফিট 3 ইঞ্চি, 36 ফিট 3 ইঞ্চি, এরপর আবার সার্কেলে যাব, এটা হচ্ছে 62 ফিট 6.5 ইঞ্চি, এটা দিক থেকে 62 ফিট 6.5 ইঞ্চি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্টের রেসপেক্ট এই দুটাকে কানেক্ট করে দিব। এই যে ডায়াগোনালও পেয়ে গেলাম, সাথে 36 ফিট 3 ইঞ্চি এই যে লাইনটাও পেয়ে গেলাম। ওকে, এটা আমরা চাইলে এখনই চেক করতে পারি। এই যে 36 ফিট 3 আর এই যে ডায়াগোনাল এটা হলো কত 62 ফিট 6.5 ইঞ্চি। আচ্ছা, একটু ফর দ্য টাইম বিং এটা ডিলিট করে দিচ্ছি। এখন এই পাশে এই লাইনটা কত 44 ফিট 10 ইঞ্চি। তাহলে সার্কেল কমান্ডে গেলাম, 44 ফিট 10 ইঞ্চি, আবার এই পাশ থেকে যেটা করব 31 ফিট। ওকে, তাহলে এবার আমি এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এটাকে কানেক্ট করে দিলাম, এখান থেকে এটাকে ধরে এই পাশে কানেক্ট করে দিলাম। সার্কেল দুটো ডিলিট করে দিই, প্রপার্টি ম্যাচ করে দিই। ওকে, এখন আমি যদি চেক করি, এই দুটো তো আগেই চেক করেছি, এই পাশের দুইটা চেক করি, 44 ফিট 10 এবং এটা হচ্ছে কত 31 ফিট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন, এতক্ষণ যাবত যে প্লটগুলো ড্র করেছি সেখানে মিনিমাম একটা লাইন আমাদের কি ছিল, মিনিমাম একটা লাইন আমাদের কি ছিল, স্ট্রেট ছিল, বা একটা সাইডের যে ডাইমেনশন সেটা কি ছিল, স্ট্রেট ছিল। বাট এটার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনই কি বাঁকাতেরা, অর্থাৎ কোনো লাইনে কি স্ট্রেট নাই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে। অ্যাঙ্গেল জানা না থাকলে কিন্তু এই ধরনের প্লট মডেল করা পসিবল হবে না। আচ্ছা, প্রথমে তাহলে আমি এখানে 30 ফিটের একটা লাইন নিব, যেটা কিনা 15 ফিট অ্যাঙ্গেল, সরি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে কত 30 ফিটের লাইন এবং এটা আছে কত 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি এখান থেকে লাইন কমান্ড নিলাম। ওকে, আমি এখানে কি করলাম 30 ফিট লিখে ট্যাব দিলাম, ট্যাবে ক্লিক করলাম। তো এখন অ্যাঙ্গেল জানতে চাচ্ছে, আমি 15 লিখে এন্টার করলাম। তাহলে প্রথম লাইনটা পেয়ে গেলাম, এই যে এই লাইনটা এখানে আমি ড্র করে ফেললাম। ওকে, তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি ড্র করতে চাই, আমি প্রথমে লাইনটা নিলাম, 30 ফিট লিখলাম, ট্যাবে ক্লিক করলাম, 15 ডিগ্রি এন্টার করলাম। তাহলে প্রথম লাইনটা আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আগের মতোই এখন আমি সার্কেল কমান্ডে গেলাম, এই লাইনটা কত 28 ফিট 6.5 ইঞ্চি, 28 ফিট 6.5 ইঞ্চি। ওকে, আচ্ছা, এখন এখানে ডায়াগোনাল লাইনটা কতটুকু সেটা দেখতে হবে। এটা হচ্ছে 45 ফিট 2.5 ইঞ্চি, এই যে 45 ফিট 2.5 ইঞ্চি। তাহলে 45 ফিট 2.5 ইঞ্চি এন্টার করলাম। তাহলে এখান থেকে আমরা এই যে ইন্টারসেক্টিং পয়েন্টে দিয়ে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এটা আমরা কানেক্ট করে দিই, এই দুইটা লাইন পেয়ে গেলাম, একটা ডায়াগোনাল পেলাম, আর এই পাশের যেটা 26 ফিট 6.5 ইঞ্চি লাইন সেটাও পেয়ে গেলাম। তাহলে আমরা চেক করতে পারি। আচ্ছা, আমরা লাস্টে চেক করবো একেবারে। এবার এখান থেকে আমি কত 35 ফিট 6 ইঞ্চি একটা সার্কেল নিব, রেডিয়াস যার 35 ফিট 6 ইঞ্চি, আর এই পাশ থেকে নিব কত 28 ফিট। ওকে, 35 ফিট 6 ইঞ্চি, 35 ফিট 6 ইঞ্চি এন্টার করলাম, আর এই পাশ থেকে নিব 28 ফিট, 28 ফিট এন্টার করলাম। এবার এখানে এই পয়েন্ট থেকে এটা কানেক্ট করে দিব, আর এই পয়েন্ট থেকে এটা কানেক্ট করে দিব। ওকে, ফাইন, তাহলে হয়ে গেল। এবার আমরা সবগুলো ডাইমেনশন চেক করে দেখি। আচ্ছা, আমি প্রথমে প্রপার্টিটা ম্যাচ করে দিই বোঝার সুবিধার্থে। 28 ফিট 6.5 ইঞ্চি এই যে মিলে গেল। এরপর এখান থেকে 35 ফিট 6 মিলে গেল, 28 ফিট মিলে গেল, এটা কত 30 ফিট মিলে গেল, সরি এই যে 30 ফিট মিলে গেল। আর যদি এখন আমরা অ্যাঙ্গেলটা চেক করতে চাই, এখানে একটা লাইন ধরেন ফর দ্য টাইম বিং এখানে ড্র করলাম, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার সিলেক্ট করে নিব। এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা যদি চেক করি দেখেন 15 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে আমরা অটোকেডে যে কোনো ইরেগুলার শেপ প্লট ড্র করতে পারি এবং সেই মোতাবেক পরবর্তী ড্রয়িংগুলো করতে পারি। আজকের এই পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।